বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে যাচ্ছি যে কথা শুনে হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু মনে আশা জন্মাবে। আজকের আলোচনা কাউকে ছোট করার জন্য নয়, নারীদের অপমান করার জন্য নয়, বরং নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। একবার চিন্তা করুন তো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু হঠাৎ কিয়ামতের মাঠে আপনাকে বলা হলো তুমি জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ তুমি অজান্তেই এমন কিছু করেছিলে যা তোমাকে জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা জানব কোন 3 ধরনের নারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন, কেন তাদের ব্যাপারে এত কঠোর কথা এসেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আজই ফিরে এসে জান্নাতের হকদার হওয়া যায়। প্রথম শ্রেণীর নারী কারা জানেন? স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে অধিকাংশই নারীকে দেখেছি। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তিনি বললেন, তারা বেশি অকৃতজ্ঞ, তারা স্বামীর অবাধ্য। অকৃতজ্ঞতা মানে কি জানেন? স্বামী 10 বছর কষ্ট করে, একদিন ভুল করলো, আর স্ত্রী বলে বসলো, আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি। এই একটি বাক্য 10 বছরের ইবাদত ধ্বংস করে দিতে পারে। আজ ঘরে ঘরে কি হচ্ছে? স্বামীর সম্মান নেই, তুচ্ছ কথায় ঝগড়া, অন্যের স্বামীর সাথে তুলনা, সামাজিক মাধ্যমে স্বামীর বদনাম। মনে রাখবেন, স্বামী মানে শুধু মানুষ নয়, স্বামী মানে জান্নাত ও জাহান্নামের একটি দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। তাহলে প্রশ্ন, কত নারী আজ নিজের হাতে জান্নাতের দরজা বন্ধ করছে? দ্বিতীয় শ্রেণীর নারী পর্দাহীন ও ফিতনা ছড়ানো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর জাহান্নামী মানুষ আমি এখনও দেখিনি। একদল নারী যারা পোশাক পরেও উলঙ্গ, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরও পথভ্রষ্ট করে। প্রিয় মা ও বোনেরা, এটা কাপড়ের অভাবের কথা নয়, এটা লজ্জার অভাবের কথা। আজ কি হচ্ছে? টাইট কাপড়, শরীরের আকার প্রকাশ, সুগন্ধি লাগিয়ে বাহিরে যাওয়া, সামাজিক মাধ্যমে ছবি ভিডিও, অচেনা পুরুষের প্রশংসায় খুশি হওয়া। আপনি জানেন কি, একজন পুরুষ আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকালে তার গুনাহ যেমন হয়, আপনার ভাগেও তার অংশ আসে। হাদিসে এসেছে, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। যখন জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়, সেই ঘ্রাণ থেকেও বঞ্চিত। কত ভয়ঙ্কর! কিন্তু শুনুন, আল্লাহ নিষ্ঠুর নয়। আর যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি পর্দায় ফিরব, আমি আল্লাহকে রাজি করব, মানুষ কি বলল তাতে কিছু যায় আসে না, আল্লাহ আপনার অতীত মুছে দিতে পারেন। তৃতীয় শ্রেণীর নারী জাদু, ষড়যন্ত্র ও গীবতে লিপ্ত নারী। আজ সমাজে এক ভয়ঙ্কর নীরব গুনাহ ছড়িয়ে পড়েছে। স্বামীকে বশ করার তাবিজ, অন্যের সংসার ভাঙার জাদু, শাশুড়ি ননদের বিরুদ্ধে কুকৌশল, পিঠের পিছনে গীবত, মিথ্যা অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাদু করে বা করায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জাদু মানে কি? সরাসরি শয়তানের সাথে চুক্তি, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দেওয়া। আর গীবত, আপনি জানেন কি গীবত কি? আপনার মৃত বোনের গোশত খাওয়া। আজ কত নারী দিনী মহিলা পরিচয় দেয়, কিন্তু ফোনে আড্ডায় ঘন্টার পর ঘন্টা গীবত করে। এরা নামাজ পড়েও জাহান্নামের দিকে এগিয়ে যায়। প্রিয় মা ও বোনেরা, এখনও সময় শেষ হয়নি। যদি সময় শেষ হতো, এই কথা শুনবার সুযোগই পেতেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। একটি তওবা, একটি চোখের পানি, একটি সিজদা, আল্লাহ আপনার নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতের তালিকায় লিখে দিতে পারেন। হে আল্লাহ, আমাদের মা বোনদের ক্ষমা করে দিন, আমাদের ঘরগুলোকে জান্নাত বানিয়ে দিন, আমাদের জাহান্নাম থেকে বাঁচান। কমেন্টে সবাই আমিন লিখুন।
এই ভিডিওটি প্রতিটি মা বোনের কাছে পৌঁছায় দিন। একটি শেয়ার কারো জান্নাতের রাস্তা হতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কথা বলি জান্নাতের জন্য, দুনিয়ার জন্য নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।